নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই অঙ্কি ভিলেজ ফুডে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কুমড়ো পাতার পকোড়া। চলুন দেখা যাক তাহলে। তো এখানে আমি কুমড়ো পাতাগুলো পেরে নিয়েছি। তো এখানে একটা কুমড়োর ফুলও আছে, তো আমি এটার সঙ্গে পকোড়া করে দেবো, অসুবিধা নেই। তো আপনারা দেখতে থাকুন আমি কুমড়োর পকোড়াটা কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো, তারপরে কাটবো। ভালো করে না ধুয়ে নিলে পরিষ্কার হবে না। ভালো করে ধুয়ে নিচ্ছি। এই একটা ফুল ধরেছিল, আমি ফুলটাও পেরে নিয়েছি দেবো বলে। আমি কুমড়ো পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরকমভাবে। আর এর উপকরণগুলো কী কী লাগবে আপনাদেরকে আমি এখানে দেখে দিচ্ছি। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন বাটা আছে, এখানে হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি, এখানে মরিচ কাটা আছে, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। তো আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে কুমড়ো পাতাটা আমি মেখে নেব। তো মেখে নিচ্ছি, দেখুন আপনারা। প্রথমে আমি বেসনটা ঢেলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কাটা আছে, মরিচ কাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনটা আমি স্বাদ মতো দিয়ে দেবো। এটা ভালো করে আমি মাখিয়ে নেবো। তো আমি এটা এখনো জল দিইনি, ডিমটা দেব। ডিমটা দেওয়ার পর যদি মনে হয় জল লাগবে তো আমি জলটা দেবো। তো এখানে জলটা লাগবে একটু। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন, যেরকম পরিমাণে আপনারা করবেন তো দুটোও দিতে পারে। আমি একটা দিয়েছি এখানে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপরে আমি এখানে ডিম দিয়েছি, এটা মুসুরি ডাল দিয়েও করা যায়। আমি মুসুরি ডাল এখানে দিইনি, আমি ডিম দিয়ে করছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে।
আমার এটা মাখা হয়ে এসেছে, এর থেকে আমি বেশি পাতলা করব না। এটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলটা ঢেলে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, তো আমি এবার পকোড়াগুলো ছেড়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো আমি এগুলো উল্টে উল্টে দিচ্ছি একটু, একদিকটা হয়ে গেছে আর এই দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে করলে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। এটা একটা মুখরোচক খাবার। আর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি আবার আর কটা দিয়ে দেবো। তো দেখুন আমি কুমড়ো পকোড়া তৈরি করে ফেলেছি। তো আপনারা এটা গরম ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ঘরে বানিয়েও দেখতে পারেন, খুব সুন্দর একটা রেসিপি। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। খুব সুন্দর লাগছে খেতে। আপনারা নিশ্চয়ই ঘরে তৈরি করবেন, অবশ্যই তৈরি করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর সুন্দর মুচমুচে হয়েছে, তো আপনারা প্লিজ ঘরে তৈরি করে দেখবেন।